নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশের সফরসূচির এই পর্যায়ে এসে তিনি খুলনা বিভাগে তার সফরসূচি ঘোষণা করেছেন। এবং আপনারা জানেন আমাদের প্রিয় নেতা অসুস্থ, মাসাধিক কাল তিনি দেশে পা দিয়েই কাজ শুরু করেছেন। তারপরেও তিনি খুলনার সফরকে তার সূচিতে রেখেছেন। আমরা খুবই আনন্দিত, খুলনা বিভাগের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার আগমনকে স্বাগত জানাতে। এবং আমাদের এবারে যে যাত্রা জুলাই অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক আন্দোলনের পরে একটি নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হবে, সেই যাত্রার নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান। আমরা নির্বাচনী ট্রেনের উঠেছি এবং গন্তব্য খুবই নিকটে। সেই গন্তব্যকে সামনে রেখেই আমরা খুলনা জেলা মহানগরীর 6টি আসনের প্রার্থীরা আমরা প্রচার অভিযান চালাচ্ছি। এবং এবারে নির্বাচন উৎসবমুখর হবে। এবারে নির্বাচনটা জনগণের প্রত্যাশা পূরণের নির্বাচন হবে। গণতান্ত্রিক বাংলাদেশের নবযাত্রার সূচনা লগ্নে বিএনপি জনপ্রিয় দল এবং বাংলাদেশের মানুষের কাছে শতভাগ জনপ্রিয় দল, সেই দলকে ঘিরেই মানুষের প্রত্যাশা অনেক। আমরা বন্দর নগরী শিল্প খুলনার আমরা বন্দত্ব ঘুচিয়ে একটি আধুনিক খুলনা গড়তে চাই। এখানে ফোন করার যে আকুতি এবং যে এক্সপ্রেশন, তাতে আমরা নিশ্চিত হয়েছি আমরাই হচ্ছে তাদের কাছে একমাত্র রাজনৈতিক দল এবং প্রার্থী। আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, এই সংগঠনের মধ্য দিয়ে আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে কর্মসূচির সমস্ত দিক উত্থাপন করবেন। আমাদের এবারের নির্বাচনেও আমরা এই নেতাকে খুলনার সর্বস্তরের জনগণ, শুধু বিএনপি না, আমাদের খুলনার সর্বস্তরের জনগণ সেই নেতাকে বরণ করে নেওয়ার জন্য উৎসাহ মুখর পরিবেশে এবং উৎসুক জনতার মতো সবাই অপেক্ষা করছে। আমাদের 9টি উপজেলা থেকে সমস্ত জনগণ বিভিন্ন পরিবহনের করে আমাদের এই প্রোগ্রামে আসবে। আমাদের এই 6টি নির্বাচন কেন্দ্রে এবং বাগেরহাটের যে সমস্ত প্রার্থীরা আছে, সাতক্ষীরা যে সমস্ত প্রার্থীরা আছে, এই 3টা জেলার প্রার্থীগণকে তিনি পরিচয় করিয়ে দেবেন। আমরা আমাদের বক্তব্য থাকবে যে খুলনার যে ঐতিহ্য শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলকে ঐতিহ্য যেন ফিরে আসতে পারে। আমাদের এখানে বন্দর মিল কলকারখানা গত 17 বছরে যা হয়েছে সেগুলোর থেকে যেন উত্তরণ হতে পারে। সর্বোপরি খুলনার পানি ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার কথা আমরা বলবো। আমরা আশা করছি যে প্রায় 15 লক্ষাধিক লোক আমাদের এই খুলনা শহরে আসবে। বাংলাদেশ নির্মাণের জন্য 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে তিনি যে নির্বাচনী প্রচার অভিযান নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যুব সমাজ যার দিকে তাকিয়ে আছেন, সেই নেতা খুলনা মহানগরে আগামীকাল নির্বাচনী জনসভায় বেলা 12টার সময় উপস্থিত হবে। স্থানটা আমরা খালিশপুর শিল্প অঞ্চল দিয়েছি। আপনারা দেখেছেন যে বড় বড় অনুষ্ঠিত হয় এই টাইপের প্রোগ্রামগুলো খুলনা সার্কিট হাউসে। খুলনা মূলত শিল্পনগরী, আর শিল্পগুলো সমস্তটাই প্রায় খালিশপুর, দৌলতপুর, খানজাহানি এই অঞ্চলকে ঘিরে। খুলনা 26টা শিল্পনগরীর
26টা জুট মিল, হার্ডবোর্ড মিল, নিউজপ্রিন্ট মিল, জুট প্রেস, এই টাইপের অসংখ্য শিল্প আজ বন্ধ হয়ে শুধু শ্রমিক ভাইদেরকেই তাদের পেশা থেকে বিচ্যুত করেনি, সমস্ত এলাকাকে একটা মৃত নগরীতে পরিণত করেছে। শ্রমিক ভাইদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, চাওয়া পাওয়া এবং সামনের দিকে সুন্দরভাবে বেঁচে থাকার যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণে তারা মনে করে আগামী দিনের নেতা যিনি বাংলাদেশকে ঢেলে সুন্দর করে সাজানোর যে প্রক্রিয়া তিনি নিয়েছেন, সেই প্রক্রিয়ায় আমাদের শ্রমিক ভাইরা স্বপ্ন দেখছেন যে মৃতনগরী খালিশপুর, দৌলতপুর, খানজাহালি তথা খুলনা মহানগরীকে তিনি আবার নতুন জীবন দিয়ে মৃতনগরী খুলনাকে আবার আনন্দ উৎসব কর্মমুখর শিল্প নগরীতে তিনি পরিণত করবেন। শ্রমিক ভাইদের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে শ্রমিক ভাইদেরকে সরাসরি সামনের থেকে কথা বলার ইচ্ছা পোষণ করে এবং তাদের সুখ দুঃখ শোনার ইচ্ছা পোষণ করেই শ্রমিক ভাইদের যে অঞ্চল, সেই অঞ্চলে তিনি জনসভায় স্থান নির্ধারণ করেছেন। আমরা আশা করি এই সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘদিনের কষ্ট, বঞ্চনার অবসান হবে। আমাদের মৃত শিল্পনগরী আবার জীবন ফিরে পাবে। শ্রমিক ভাইরা তার পুরনো বকেয়া নতুন তাদের কর্মস্থলে ফিরে যাবে এবং তাদের পরিবার প্রয়োজন নিয়ে কাজ শুরু করে দেশের প্রয়োজনে আবার নিজেকে উৎসর্গ করবে। এই আশা উদ্দীপনা নিয়ে শ্রমিক ভাইরা ইতিমধ্যে জেগে উঠেছেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সবাই অপেক্ষা করছে আগামীকাল আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করে নিতে।